আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আলোচ্য বিষয় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সিনা চাক। আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন দায় হালিমা ঘরে লালন পালন হচ্ছিল, ওই দায় হালিমার ঘরে লালন পালন হওয়ার বয়স যখন আস্তে আস্তে 5 বছর হয়ে গেল, তখন শোনা যায় নাকি তিনি ছাগল চড়াইছিলেন মাঠে একদিন ছাগল চড়াচ্ছিলেন। সে মতো অবস্থায় একজন অজ্ঞাত ব্যক্তি এসে তিনাকে ধরে বুকটা ফেলে দিলেন। বুক ফাটার মূল কারণ যে তিনার ভিতরে দূষিত রক্ত জমা ছিল, অথচ নোংরা মন বা নোংরা হৃদয় সেটাকে মন থেকে বা হৃদয় থেকে বাহির করে দেওয়া হয়েছে, আর আবে জমজমা পানি দিয়ে সেটাকে ধৌত করা হয়েছে। এটা আমরা সে আদিকাল থেকে শুনে আসছি। আর এর সনদ কোথায়? বুখারী শরীফে হাদিস আছে, তিরমিজি শরীফে হাদিস আছে, মিশকাত শরীফে হাদিস আছে। এক কথায় 86টার হাদিসেই প্রমাণ। তারপরে যখন ওনার বয়স 40, তখন একবার ওনার ওই হৃদয়কে পবিত্রকরণ করা হয়েছে। তখনও সে পবিত্রকরণ করতে গিয়ে সিনা চাক করা হয়েছে। দ্বিতীয়বার আবার আবে জমজম পানি দিয়ে ধৌত করা হয়েছে। এও সহি সনদ হাদিসে 86টার হাদিসে প্রমাণিত। তৃতীয়বার যখন তিনি মিরাজে গেলেন 52-53 বছর বয়সে, তখনও তিনি অপবিত্র ছিলেন। মিরাজে যাবার আগে আবার সেই আসমানি সার্জেন তথা জিবরিল আলামিন ফেরেশতাকে বোঝানো হয়েছে। উনি এককালীন সার্জেন ছিলেন ডাক্তারের। সেই সার্জেন ডাক্তার এসে মিরাজে যাবার আগে মুহূর্তে ওনার সিনা চাক করা হয়েছিল। তারপরে ওই জিবরিল ফেরেশতা তিনি সার্জেন ডাক্তার আবে জমজম পানি দিয়ে আল্লাহর নির্দেশিত বানিয়ে এটা ভিতরটাকে ধৌত করা হলো। তাহলে 3 বার সিনা চাক করিয়ে ধৌত করা হয়েছে। এত নোংরা, এত ময়লা জমি ছিল যে একবারে সিনা চাক করে পরিষ্কার করা যায়নি। দ্বিতীয়বারেও সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। তৃতীয়বারে ক্লিয়ার হয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তিনাকে বন্ধু বলে মেনে নিয়েছেন, সে বন্ধু যদি অপবিত্র হৃদয় নিয়ে যায়, নোংরা মন নিয়ে যায়, তাহলে সেটা শোভা পাবে না, অশোভনীয় হয়ে যাচ্ছে। তার জন্যে শেষবারের মতন সার্জেন দ্বারা আর একবার হৃদয়টাকে চিরে ফাঁক করে আবে জমজমা পানি দিয়ে সমস্ত নোংরাগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়েছে। হকিকত এইটাই। তাছাড়া বুক পরিষ্কার করার কারণটা কি? কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার হাবিবকে দেখা করবেন, তার জন্যে ওনাকে ভালো করে আবে জমজমা পানিতে ধৌত করে নিয়েছেন। অথচ সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
যখন তেনার 40 বছর বয়স, তখন তেনাকে নবী বলে ঘোষণা করলো। যদিও তিনি মায়ের পেট থেকে নবী হয়ে এসেছেন, আদম আলাইহিস সালাম যখন তিনি নবী ছিলেন না, কাদা মাটি দ্বারা রূপান্তরিত হচ্ছিল, তখনও আল্লাহ নবী বলেন আমি নবী ছিলাম। তা সেই নবী একজন এত বড় নবী যে সমস্ত নবীদের যিনি নবী, সমস্ত ফেরেশতা মণ্ডলীদের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ অবশেষে বলছেন আমারও নবী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তাহলে সেই তিনার পাওয়ারটা কত একটু ভাবতে হবে। অথচ সেই নোংরা হৃদয় মানুষটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হাবিব বলে সম্মান দিয়েছেন। আর মিরাজের রাত্রিতে ডেকে নিয়েছেন। আর মিরাজের রাত্রিতে তার সঙ্গে সাক্ষাৎ করার পর 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এলেন। আমাদের সমাজে যে জিনিসটা আমার অভাব থাকে, সেই জিনিসটা কারো কাছে হাত পেতে নেওয়া হয়। আর কেউ যদি দেয়, তবু বলা হয় কি এটা তো আমার আছে, এটা আমার দরকার না, আমি এটা নেবো না। কখনো তাকে নিয়ে আইতে পারা যায় না। এটা তো সমাজের রীতিনীতি। তা মিরাজে যাবার আগে ইন্না তাইনা সূরা নাজেল হয়েছে, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির আয়াত নাজেল হয়েছে। তখন ওই সূরাগুলোতে সালাতের কথা এসে গেছে। অথচ সেই নবীকে আবার কি বলা হলো যে মিরাজে যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য কি বলল যে সালাত নিয়ে যাও, তারা দুনিয়া থেকে সালাত আদায় করবে। আল্লাহ কি তারাকে ভুলে গিয়েছিল যে আমি তার আগে দুনিয়ায় সালাত পাঠিয়েছিলাম? আর নবী কি ভুলে গিয়েছিল? তাহলে ঘটলোটা কি? যদি বলে না নবী ভুলে নাই, আল্লাহ ভুলে নাই, তাহলে তার মিরাজ থেকে যে 5 ওয়াক্ত সালাত আনা হয়েছে, সে সালাতের বহু পূর্বে সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে নাজেল করেছেন। আগে একটা উদাহরণ দিলাম, যার ঘরে টাকা পয়সার অভাব থাকে না, তাকে যদি টাকা দিতে যায়, সে কী বলবে? না আমার টাকার দরকার নেই, আমার বহুত টাকা ঘরে আছে। তদ্রূপ সালাত তো আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েই দিয়েছেন, অথচ আবার পুনরায় সালাত দেয় কি করে আল্লাহ? তাহলে আল্লাহ কি একবারে বিবেকহীন আল্লাহ? তা তো নয়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কে বলে বিবেকহীন আল্লাহ, তাহলে নাউজুবিল্লাহ পাঠ করা দরকার। কিন্তু আল্লাহর নবীও বিবেকহীন নয়, আল্লাহও বিবেকহীন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছেন ইনসাফ কর্ণে অলা করে। সারা বিশ্বে যত কিছু সৃষ্টি করেছেন, তিনার হাবিবের প্রতি যদি তিনি ইনসাফ প্রতিষ্ঠিত না করতেন, তাহলে দ্বীনে ইসলাম আজ স্থায়ীভাবে প্রচারই হতো না। তাহলে সর্বপ্রথম ইনসাফ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আর ইনসাফ প্রতিষ্ঠিত না করলেও সালাত হবে না। যাক, ওই দিকে যাচ্ছি না। মূল বিষয় হলো সিনা চাক করা। আল্লাহ নবীর 3 সিনা চাক করা হয়েছে। বর্তমান সমাজ এটা কি মেনে নেবে? মেনে ওই ব্যক্তি নেবে না যারা প্রকৃতপক্ষে হোসাইনি মুসলমান, আর ওই ব্যক্তি মেনে নেবে যারা ইয়াজিদের সমর্থনে মুসলমান আছে। কারণ এই হাদিসটা ঢোকানো হয়েছে পরিকল্পনা করে উমাইয়া রাজবংশের লোকদের দ্বারা, ইয়াজিদের চক্রান্তে। কারণ তিনারা এটা মনস্থির করে নিয়েছেন যে
যে কোনো দিক থেকে ছলে বলে কৌশলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পদমর্যাদাকে আমাদেরকে ক্ষুণ্ণ করতে হবে। এমন একটা দিন আসবে তাদেরকে যেন লোকে স্মরণ না করে। তো সেই জামানায় হচ্ছে তাই, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনাকে সৃষ্টি না করলে আদমকে সৃষ্টি করতেন না, দাউদকে সৃষ্টি করতেন না, সুলাইমানকে সৃষ্টি করতেন না, মুসা ঈসাকে সৃষ্টি করতেন না, ইয়াকুব নবীকে সৃষ্টি করতেন না, ঈসু নবীকে সৃষ্টি করতেন না, ইব্রাহিম নবীকে সৃষ্টি করতেন না। তারাও কিন্তু আল্লাহর নবী। তা কারও সিনাচাক হলো না, কার ভিতরে ময়লা ছিল না। আর ময়লা অপবিত্র থাকার জন্যই তো সিনাচাক হয়েছে। তাহলে এই যে আদম থেকে এতগুলো নবী এসেছে ঈসা নবী পর্যন্ত 1,23,999টা, আর আমার হুজুর পাককে নিয়ে 1,24,000। তাহলে একটা বাদ দিলে 1,23,999টা নবীর মধ্যে কোনো নবী সিনাচাক হলো না, অথচ তারা আল্লাহ মনোনীত নবী সব। অথচ সেই কোরআনে আল্লাহ বলছে আমি এক নবীর সহিত আর একটা নবীকে আমি পার্থক্য করি না, কোনো নবীর সঙ্গে কোনো নবীর আমি পার্থক্য করি না। তাহলে মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে যেতেন, তিনার হৃদয়ে ময়লা ছিল না? উত্তরে অধিকাংশ লোক কী বলো না, তা যাকে সৃষ্টি না করলে মুসা ঈসা দাউদ ইব্রাহিম কাকুই সৃষ্টি করতো না, তাদের হৃদয়ে ময়লা ছিল না। আর স্বয়ং যিনি রহমতুল্লিল আলামিন, সমস্ত নবীদের নবী, আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, সেই নবীর ভিতরে এত ময়লা আবর্জনা নোংরা থাকে কি করে? এই কথাগুলো উৎপত্তি হলো কোথা থেকে? হাদিস দ্বারা। হাদিস লিখিল কে? উমাইয়া রাজবংশের লোকের দালালরা। কারণ এই বর্তমান এই মোল্লা হুজুরদের দিয়ে উমাইয়া রাজবংশের রাজা মন্ত্রীরা লেখা করিয়েছে। ওনাদের মূল উদ্দেশ্যই ছিল যে নবী যিনি ইন্তেকাল হয়েছে, আহলের বাইতের সমস্ত সকল পরিবার তাদেরকে ধ্বংস করা হয়েছে, কতল করা হয়েছে। সুতরাং নবীর দিনকে আমরা চিরতরে ধূলিসাৎ করব। আর এই জিদি উমাইয়া রাজবংশের শাসন আমল চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এটা হলো মূল উদ্দেশ্য, অন্য কিচ্ছু নয়। আহলে বাইতকে ধ্বংস করার মূল কারণ এই যে ইচ্ছা ছিল যে আমাদের পূর্বপুরুষের নাম, আমার নাম, আমার ছেলের নাম যেন বহাল থাকে। আল্লাহর নবীর তার আহলে বাইতের সদস্যদের নাম মুছে দেওয়া হবে। সুতরাং তাদের নাম যদি মুছে দেওয়া হয়, কোরআনের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা নতুন করে হাদিস সংস্কার করব কোরআনের বিপক্ষে। আর হয়েছে তাই, এখন যত হাদিস আছে সব কোরআনের বিপক্ষে, বেশিরভাগ হাদিস। সেই হাদিস মানতে গিয়ে আজ নবীকে দুশ্চরিত্র শুনতে হচ্ছে, নবী পাককে চরিত্রহীন শুনতে হচ্ছে, নবী পাকের নোংরা হৃদয় ছিল শুনতে হচ্ছে, নবীকে আমাদের মতন বড় ভাই শুনতে হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষ শুনতে হচ্ছে, নবীকে পাগল বা উন্মাদ শুনতে হচ্ছে, নবী গাইবি ইলমে গাইব জানে না শুনতে হচ্ছে। এইসব কথাগুলো কাদের রচিত? এইসব কথাগুলো উমাইয়া রাজবংশের লোক দ্বারা প্রচলিত। আর সেই দালালদের কথাগুলো হাদিসে, সহি সিদ্ধ হাদিসে প্রমাণযোগ্য। তার জন্য কিছু আলেম বর্তমান বলছে যে হাদিস ছাড়া কোরআন বুঝবে কেমন করে, হাদিস নইলে কোরআন বোঝা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন আমি পাঠিয়েছি মানব কল্যাণের জন্যে। কোরআন ব্যতীত অন্য কিছু দিয়ে যদি বিচার কার্যালয় চালানো যাবে না।
কোরআন দ্বারা যারা ফাইসলা করে না, বিচার করে না, তারা জালেম, তারা ফাসেক, তারা কাফের। সূরা মাইদা 44, 46, 47। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত, খুব স্পষ্ট। সুতরাং কোরআন দিয়ে জীবন গড়লে মানুষ কখনো পথভ্রষ্ট হবে না। হ্যাঁ, যে হাদিসটা কোরআনের সঙ্গে সংযুক্ত হবে সে হাদিসটা মানা যাবে, যে হাদিসটা কোরআনের বিপক্ষে যাবে সে হাদিসটা মানা যাবে না। আজকে ভিডিওর মূল বিষয় হলো আল্লাহ নবী হৃদয় চাপ করা, সিনা চাপ করা হয়েছে। নোংরা হৃদয়, নোংরা মন, অপবিত্র রক্ত ভিতরে ছিল, সেগুলো সার্জেন ডাক্তার দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আবে জমজম পানি দিয়ে ধৌত করা হয়েছে। একবার ধৌত করে পরিষ্কার হয় নাই, দ্বিতীয়বারও পরিষ্কার হয় নাই। এত এত নোংরা ছিল আল্লাহ নবীর হৃদয়। শেষবেলায় আর একবার করেছেন মিরাজের রাত্রিতে। সুতরাং এই হাদিস মানা চলবে না। এই হাদিস মানা মানে আল্লাহ নবীর পদমর্যাদাকে ক্ষুণ্ণ করা। এই হাদিস মানা মানে আল্লাহ নবীর পদমর্যাদা ক্ষুণ্ণ করা ছাড়া অন্য কিছু নয়।